কি এটা হযরত আপনার প্রতি শ্রদ্ধা রেখে একটি প্রশ্ন করছি, বাংলাদেশের খ্রিস্টান মিশনারি সংস্থাগুলো লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা তাদের ধর্ম আদর্শ প্রচার করছে, আর আমরা আলেম ওলামারা টাকার বিনিময়ে ধর্ম প্রচার করছি, এটা কি ঠিক হচ্ছে? খুব সুন্দর প্রশ্ন করেছেন, দিচ্ছি জবাব একটু পরে। আপনি যে আমাকে ঢাকা থেকে আনলেন, এখানে আমার আসা কি ফরজ? কথা বলেন, কথা বলেন না কেন? এখানে তো লোকাল আলেমরা কথা বলবে, ঠিক না ঠিক? আপনার আমাকে ঢাকা থেকে আনেন কেন আনছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যখন কোন দায়ীকে পাঠাতেন, তার টাকা পয়সা খাওয়া দাওয়া সব নিশ্চিত করতেন। এখনো সেই নসল অনুযায়ী মক্কা শরীফ, মদিনা শরীফের আন্ডারে পৃথিবীতে হাজার হাজার দায়ী আছে। শুধু এখন যে পান্ডাটা সৌদি আরবের প্রধান হয়েছে, এটা কমিয়ে দিয়েছে, কিন্তু দায়ী আছে। দায়ীদেরকে যারা একখান থেকে আরেকখানে গিয়ে ধর্ম প্রচার করবে, এদের তিনটা জিনিস নিশ্চিত করতে হবে: নিরাপত্তা, রাস্তার খরচ, আর হলো খাওয়া দাওয়া। কি খাওয়া দাওয়া? এটা না হলে এখানে আসবো কেন? খ্রিস্টান মিশনারিদের কাজ আমার দেশের হাসিনা করবে, রাষ্ট্রীয় পয়সা দিয়ে হাসিনা মুসলমানদেরকে ইসলাম দিকে আনবে, খ্রিস্টান থেকে ফিরাবে। বন্ধ করে নাও খ্রিস্টান মিশনারি। আমরা কোটি কোটি আমেরিকা, ইংল্যান্ডে এখন কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, শত শত গির্জা মসজিদ হয়ে গেছে, ঠিক না ঠিক? কিসের বস্তা বসানো মিশনারিদেরকে এখানে কাজ করতে দিয়েছে? অল্প কিছু গরিব লোকের মাথায় এরা কিনে নিচ্ছে, ঠিক না ঠিক? এই যে এখানে কিছু কাদিয়ানি হয়েছে, গিয়ে দেখেন সব গরিব। সব কি গরিব? এখানে চেয়ারম্যান মেম্বারদেরকে আগে ধরবে। বহু চেয়ারম্যান আছে জনগণের ভাতা মেরে খায়, আছে না নাই? কথা বললে কেন? আমি খবর রাখি আপনাদের তিরির বন্দর বহু চেয়ারম্যানের বৃদ্ধ ভাতা মেরে খায়, মাথার টুপি খোলে না। তোর টুপি আল্লাহ তোর কোন দিকে আর ঢুকাবে, তুই টেরো পাবি না। কিসের মাথায় টুপি দেয় তুই? জনগণের বেকার ভাতা এখন সরকার থেকে ফান্ড আছে না নাই? দেয় না। এরপরে বিভিন্ন রকমের ছলা কৌশলে মানুষ থেকে চাঁদাবাজি করে খায়, আছে না? তো এই গরিবদেরকে যদি দেওয়া হতো, এই গরিবরা অন্যদিকে যেত। লোকাল দায়িত্ব, লোকাল দায়িত্ব। খ্রিস্টান মিশনারি কি দিয়ে বুঝায়? ওদের কোন কিতাব আছে? বাংলাদেশে এক বাইবেল, ভারতে আরেক বাইবেল, ইংল্যান্ডে আরেক বাইবেল, 300 রকমের বাইবেল আছে। আর আমাদের কোরআন কয় রকম? দুনিয়ার সবখানে সূরা ফাতিহা একটাই, ঠিক না ঠিক? নামাজে কেন বাইরে যাওয়ার কোন উপায়? আবার রুকু একটা, সিজদা দুইটা, সারা দুনিয়ার নামাজ এক, রোজা এক। কেন আমার সঠিক কথার দিকে মানুষকে ডাকতে পারছো না? যে অঙ্কটা এক হবে, সারা দুনিয়ায় রেজাল্ট এক, ঠিক না ঠিক? আর যে অঙ্কটা ভুল, 10 জায়গায় 10 রকম রেজাল্ট হবে, ঠিক না ঠিক? বাইবেল ভুল, ত্রিপিটক ভুল, লিস্তা ভুল, ঋগ্বেদ, যজুর্বেদ, যজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা সব ভুল আর ভুল। একটাই সহি, সেটা কি? কথা বল না কেন? শুরু হয়েছে লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ। শুরু হয়েছে বা দিয়ে, শেষ হয়েছে সিন দিয়ে। অর্থ কি? বাস। এবার বাসে কোথায় যাবেন? দিনাজপুর নাকি? না। বাস মানে কি? বাস মানে কি? তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা এখানে আছে না নাই, সব আল্লাহ দিয়ে দিয়েছেন। আপনাদের এত শক্তিশালী দলিল নিয়ে আপনারা কেন খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে দাঁড়াচ্ছেন না? আমি নিজে, আপনারা জানেন, দেশের বাহিরে ইমামতি করি। এমন কোন মাস নাই যে মাসে আমার মসজিদ গুলোতে কালেমা পড়ে খ্রিস্টানরা মুসলমান হয়। বেলে বেলে এখন মুসলমান হচ্ছে, ঠিক না ঠিক? আপনাদের এখানে 2-4টা কেমন এরা খ্রিস্টান হয়? আপনাদের পিছনে লাগে? সরকারকে ফান্ড দিতে বলেন, চেয়ারম্যানদেরকে ফান্ড দিতে বলেন, ওর বাপের ফান্ড দিবে না, সরকারি ফান্ড দিবে, ঠিক না ঠিক? ধর্ম মন্ত্রণালয়ের টাকাগুলো যায় কোথায়? খবর নেন। বাংলাদেশের গত 15 বছরে এমন কোন মন্দির নাই যেখানে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী টাকা দেয়নি। তো মসজিদে এরকম দাও, মসজিদে দিলেই তো, হেফজখানায় দিলেই তো আর হেফজখানায় ভিক্ষা করতে হয় না, ঠিক আছে? আমি বলেছিলাম ওই যে ক্যাসিনো ধরে হাজার হাজার কোটি টাকা জুয়ার যখন ফান্ডে ঢুকাইছো, বলছে ওই টাকাগুলো সব এতিমখানা মসজিদে বন্ধ করে দাও। অবাক থাকতো? কথা বলেন না কেন? অবাক থাকতো না?
আজকেও যদি আমরা যেখানে খ্রিস্টান মিশনারিরা কাজ করে, এই যে মির্জাপুরে একবার আমাকে নিয়ে আসতো তারা, টাঙ্গাইলের মির্জাপুরের ভিতরে একটা গ্রাম, সব খ্রিস্টান মিশনারি সেখানে এক মাহফিলে অসংখ্য খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওরা বলছে আমরা এগুলো জানি না। আমরা জানো না কেন? তোমার ইমামদেরকে ধরো, এগুলো আমাদের সরকার দেখা দরকার, কারণ সরকার নিজে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আপনাদের এই মন্ত্রী আসলে ধরেন, কোথায় কোথায় খ্রিস্টান মিশনারিরা কাজ করে তাদেরকে নিয়ে বসেন, তারা একটা দলিল দিতে পারবে না। ঠিক আছে, তাদেরকে নিয়ে বসেন, বলে যে বাইবেল থেকে কথা বলো, বাইবেল অর্থ বলো। আছে বাইবেল অর্থ? কথা বল না কেন? সারা বাইবেলের ভিতরে বাইবেলের নাম একবারও আছে নাকি? তারা বলবে আপনার কোরআনের অর্থ কি? আমার কোরআনের অর্থ প্রথম সূরাতেই আছে না নাই? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। কোরআন মানে হলো পঠিত। কোরআন মানে কি? পঠিত। কোরআন মানে হলো মিলিত। কোরআন আমাদেরকে নবীদের সাথে মিলিয়ে দেয়, কোরআন আমাদেরকে অতীতের সাথে মিলিয়ে দেয়। অতীতের সব দোয়া কোরআনে আছে না নাই? আবার তারা বলবে তোমাদের কোরআনের নাম কি কোরআনে আছে নাকি? একবার না 56 বার আল্লাহ কোরআন নামটা উল্লেখ করেছেন। আপনি যখনই কষ্ট করবেন কোরআন কবে নাযিল হয়েছেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহি, বলে ফীহিল, জোরে বলেন কোরআন। আছে না নাই? এবার বলেন কোথায় ছিলেন? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফী লাওহিন, নাম সহ। এবার বলেন কতদিন থাকবেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন আমি যতদিন থাকবো আমার কোরআনও ততদিন। মসজিদে না তো একটা কোরআনের বিরুদ্ধে কথা বলে 2 দিনের ভিতরে মন্ত্রিত্ব শেষ, এমপি গিরিও শেষ। কি নাম জানি? সবার মুখস্থ। কি মুরাদ? এখনো খালি মাথায় তিনি এলাকায় যাইতে পারেন না, মাথার ভিতরে বরকত নাযিল হয়। খবরদার, কোরআনের বিরুদ্ধে যাবি তো দুনিয়াও শেষ, আখিরাতও। নামাজ আমরা পড়বো কয় ওয়াক্ত? কার পিছনে? হ্যাঁ, কার পিছনে? ইমামের পিছনে। ইমাম যদি গুনাহগার হয় তার পিছনে নামাজ পড়বেন। বুখারীর হাদিস, সাল্লু খালফা কুল্লি বিররিন ওয়া ফাজির। অনেকে কয় হুজুর ইমাম সাহেব এটা করে এটা করে, আরে যা করে করুক, তুমি তার পিছনে নামাজ পড়ো। তোমার চেয়ে বেশি জানে, ঠিক না? টাকাইতে দাও না ঘোরার দিন। মুসলমানদের দেশে ইমামের বেতন সবচেয়ে কি? সবচেয়ে কি? জবাব দিবা। মাদ্রাসার হুজুরের বেতন কম, একজন হাফেজ সাহেবের 5000 টাকা বেতন দেয়, কথা শোনায় ডেইলি 10,000 টাকা। কথা কম দেখে। আর অফিসে বসে বসে সালাল গুলো শত শত লক্ষ লক্ষ টাকা ঘুষ খায়, ভাবছি একটা সালামও দিতে না। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি হবো আল্লাহ কবুল করে। মিসকিনকে খাওয়াবো, প্রথম হলো নিজের পরিবার। আলহামদুলিল্লাহ মসজিদের সামনে ওই জায়গাটা রাসূলের হাতে তুলে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো আমি তোমারটা গ্রহণ করলাম, তবে এই জায়গাটা বিক্রি করে তোমার আত্মীয় স্বজনকে তুমি দিয়ে দাও। আত্মীয়কে দিলে 2 লাখ। কয় লাখ? প্রথম লাভ আল্লাহ তোমার হায়াত বাড়িয়ে দিবেন। 2 নম্বর লাভ তোমার দানের সওয়াব বেশি করে দিবেন। কে? আত্মীয়তার সম্পর্ক যারা রক্ষা করে তাদের সাথে রহমতের সম্পর্ক রক্ষা করেন কে? আত্মীয়তার সম্পর্কের নাম হলো রেহেম। কি নাম? রেহেম অথবা কুরবা, কাছের যারা। তো রেহেমকে আল্লাহ জবান খুলে দিবেন কিয়ামতের ময়দানে। যেমন হাতের জবান দিবেন, পায়ের জবান দিবেন, চোখের জবান দিবেন। ঠিক না? হাতকে বলবে হাত তোমাকে দিয়ে কি কি কাজ করেছে। হাত বলবে আল্লাহ আমাকে দিয়ে ঘুষ খাইছে, আমাকে দিয়ে করোনার চাল বিক্রি করেছে, আমাকে দিয়ে বৃদ্ধ ভাতা খেয়ে ফেলছে, আমাকে দিয়ে জনগণের সম্পদ আত্মসাৎ করেছে। বাংলাদেশের মতো এত চুরি দুনিয়ার কোন দেশে কথা কম না। কার টাকা চুরি করে? স্বাস্থ্য অধিদপ্তরের একটা বাইবেলের ফান্ডে পাওয়া গেছে 100 কোটি টাকা। কোথেকে আসছে এই টাকা? এগুলো সব জনগণের টাকা। ঠিক না? সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কিয়ামতের ময়দানে কাফেরের বুকে সিল মেরে দিবেন।
اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. Today I will seal upon your mouth, your hand will stick out. তোমার মুখে আমি সিল মেরে দেব, নাখতেম খাতামান নবিয়্যিন। রাসূলের নাম কি? খাতামা। এখানে বলছেন নাখতেম, মুখে সিল মেরে দিব। মুখে সিল মারা মানে মুখ দিয়ার কথা বের হবে না। নবীর সিল মারা মানে আর নবী পৃথিবীতে আসবে আসলে তো দরকার নেই। কোন জিনিস দেয়নি আমার নবী বলেন? রাসূল বলছেন বিড়াল তার বাচ্চাকে যেমনি শিখায় মেশকাতে আসতে বলবা, আমি আমার উম্মতকে সব শিক্ষা দিয়েছি। বাথরুমে যেতে নবীর হাদিস আছে না নাই? বিবিকে মারার সময় আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, হুশ ঠিক আছে নাই, কিন্তু আপনারা তো মারেন। কেন মারেন? কেন মারেন? কেন? বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে কোন দেশে আছে কি? সারা বছর রান্ধে কারা? কারা রান্ধে? কাপড় ধোয় কারা? বাচ্চা পালে কারা? ঘরের কাজগুলো করে কারা? কিল খায় কারা? মিলায় মিলায় কর। মারেন কেন এদের? পৃথিবীতে কোন মুসলমান দেশ নাই যে দেশের মেয়েরা সারা বছর রান্না করে। সৌদি আরবের মেয়েরাও একদিন নিজেরা রাঁধে, একদিন জামাই রাঁধে। আর আপনারা কি চকচকা হয়ে রয়েছে তাজা চেহারা, কয় এটাতে লবণ হয় নেই, এটাতে এই হয় নেই, কি রাঁধছ? তুই জানতে পারোস না মূর্খ? তুই দেখোস না রাসূলের হাদিস? যুদ্ধের ময়দান থেকে এসেছেন রাহমাতুল লিল আয়েশা, ঘরে কি আছে? বলছে ইয়া রাসূলুল্লাহ কিছু নাই, আমি রান্না করছি। একটু রাগ করলেন না, চুপচাপ রাহমাতুল লিল। একটু পরে ঘুরে এসে দেখে তলোয়ার ঘাট থেকে নামায়া ও তলোয়ার দিয়ে রাসূল তরকারি করতেছে। মা আয়েশা কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এত ভালোবাসেন। বলছে না, তোমার কাজে আমি একটু সহযোগিতা করছি। মা আয়েশা বলছেন মসজিদ থেকে সেই ঘরটা ঝাড়ু দিতেন রাহমাতুল লিল আলামিন। নিজের কাপড়টা নিজে ধুইতেন, নিজের সেলাই নিজে করতেন। আমি আটার খামির করতাম, রাসূল চুলায় আগুন দিতেন, আমি রুটি বানাতাম, রাসূল ছেঁক দিয়ে দিতেন। এমন কোনো কাজ নাই যেখানে আমাকে সহযোগিতা করতেন না রাহমাতুল লিল আলামিন। আমরা মিসকিনকে খাওয়াবো। আখিরাতকে বিশ্বাস করে না কিছু লোক। আল্লাহ বলছেন তারা হলো তিন প্রকার। কয় প্রকার? আরাআইতাল্লাযী, পড়েন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম। এই মোল্লা, এই উঠে হাঁটস কেন? এটা কে? ধরো, কোরআন পড়তেছি হাঁটতেছি, উঠলি কে? সাহস কি? কোরআন পড়াশোনা হাঁটা যায়? কথা কর না, বসে পড়ো। ওয়ানসিতু, সূরা আরাফের শেষের দিকে আল্লাহ বলছেন ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। দাঁড়িয়ে যাও, স্তব্ধ হয়ে যাও, ফাসতামিউ, মনোযোগ দিয়ে শোনো, আত্মস্থ করো, তাহলে রহমত দিবেন কে? আল্লাহ বলছেন ওদেরকে দেখেছো নাকি যারা আখিরাতকে অস্বীকার করে? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, have you seen those people who are denying the resurrection day? ওদেরকে দেখেছো নাকি যারা আখিরাতকে অবিশ্বাস করে? যালিকা লিয়াদউল ইয়াতীম, তারা এতিমের গলা ধরে ধাক্কা দেয়, এতিমের খাওয়া দেয় না, এতিমকে দেখে না, এতিম খানার দিকে নজর দেয় না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাবার দেওয়ার ব্যাপারে উৎসাহিত করে না। আজকে থেকে মিসকিনদেরকে খাবার দেব। নিকটাত্মীয় গরিব, তার হাতের ভিতরে টাকা ঢুকিয়ে দিব, যাকাতের টাকা দিয়ে দেন, বলার দরকার নাই জাকাত দিচ্ছি, তাহলে সে নিবে না। কারণ রাষ্ট্রমর্যাদা বোধ তার আছে না নাই? আপনি গোপনে দিবেন, আপনার জাকাত আদায় হয়ে যাবে। এটা মাসলাহাত, আপনি তার সম্মানের দিকে খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'আমুল মিসকিন কুননা নাকুযু মা'আল খায়িদিন। আলেমরা আমাদের সমালোচনা করে, আলেমদের বিরুদ্ধে আজে বাজে কথা বলে, আছে না নাই?
মিথ্যা মামলা দিয়ে আলেমদেরকে জেলখানায় ঢুকিয়ে দেয়। আছে না নাই? কত চোর ডাকাত ছাড়া পায়, মামুন কেন এখনো জেলখানায়? হ্যাঁ, কার ঘরে ও শীত কুদেছে? তো কোরআনের কথাগুলোই বলতো। আল্লাহর হায়াতকে দারাজ করবে, আর চিৎকার করবে না আমিন। আলা ইয়াহুদ্দু আলা তুআমিল কুন্না নাখুদু মাআল খাইদিন। সমালোচকদের সাথে মিলে আমরা সমালোচনা করতাম। কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা আখিরাতকে বিশ্বাস করতাম। এই চারটা কাজ যারা করবে তারা জাহান্নামী। তারা কি? এখন জান্নাতি কারা সেটাও আছে না নাই? দুইটা কাজ যারা করবে তারা কোথায় যাবে? আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহর উপস্থিতিকে ভয় করবে, আল্লাহকে দেখছেন, এই ভয় যার ভিতরে আছে, আর মন যেটা চায় সেটা করবে না, আল্লাহ বলছেন আমি তার বাড়ি জান্নাত বানাইয়া দিলাম। এই পাগড়ি হুজুর উঠলেন কে? আহারে, 3 নাম্বার আছে কি? 3 নাম্বার? ও মুখস্থ সবাই। আমাদের দেশের লোকদের কত ভালো, বিড়ি খাওয়ার জন্য মাহফিল থেকে উঠে। বিড়িতে তো সোয়াব না? বিড়ি খাওয়া কি? আরো জোরে বলেন। আর যারা খায় হেরা কি কর? মকরু। কি? কিসের বোমা বোমা? বিড়ির উপরে তো লেখা থাকে হারাম। বিড়িতে মরণ। বিড়িতে কি? তুমি তো মরণ খাস কেন? তুমি মরণটা খাও কেন? 96 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, সূরা বাকারা, লা তালকু ইয়াদাকুম ইলা তাহলুকা, তোমার হাতকে তুমি ধ্বংসের মধ্যে ফেলে দিও না। ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ সৎ কার্যশীলদেরকে ভালোবাসেন কে? 198 এর মধ্যে আল্লাহ বলছেন, এই সুন্দর করে বর্ণনা করে দিচ্ছেন যে তোমরা কখনো কোন ধ্বংসাত্মক কাজের সাথে জড়ায়ও। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। মন যেটা চায় সেটা করবো না। মন চায় শুধু ফেসবুক দেখতে। আজকে যুবকেরা অধিকাংশ ফেসবুকে আসক্ত, ঠিক না ঠিক? রাত দিন ফেসবুকে পড়ে থাকে। কি দেখো? ফেসবুকে খারাপ বেশি না ভালো বেশি? তো এটা দেখো। রাতের বেলায় ফেসবুক দেখবা না, রাতের বেলায় 5টা কাজ করে ঘুমাতে যাবা। ওই ঘুম হবে জান্নাতি ঘুম। রাসূল বলেছেন 5টা কাজ করে ঘুমাবেন। রাসূল 5টা কাজ করতেন। কয়টা? প্রথম ওযু করতেন। কি করতেন? ওযু। 2 নম্বরে আয়াতুল কুরসি পড়তেন। 3 নম্বরে সূরা ইখলাস 3 বার, নাস 3 বার, ফালাক 3 বার পড়তেন। 4 নম্বরে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়তেন, রাহমাতাল লিল। বুখারীর বর্ণনা, শেষ 2 আয়াত যে পড়বে, রাসূল বলেছেন কাফাতা, সারা রাতের ইবাদতের জন্য এই 2 আয়াত তার যথেষ্ট হয়ে যাবে। সূরা বাকারার শেষ 2 আয়াত যারা পড়বে তাদের সারা শরীরের মধ্যে নূর দিয়ে দিবেন কে? দুনিয়া থেকে নূর না নিলে যত বাতি কবরে লাগান কোনো লাভ নাই। পীর সাহেবের কবরে বাতি লাগা এখানে আছে না নাই? মাজার আছে, ভেঙে মাটির সাথে মিশিয়ে দেন। মাজার শব্দটাই হাদিসে নাই। মাজার বর্ণনে বাজার। রাসূল বলছেন, বুখারী বর্ণনা, যে আমাদের অতীতের উম্মতেরা ধ্বংস হয়েছে, ইত্তাখাযু কুবুর আম্বিয়া, তারা তাদের নবীদের কবরকে বাজার বানাইছে। কি বানাইছে? বাজার বানিয়েছে। আমরা কোন কবরকে বাজার বানাবো না, কোন কবরে রং করব না। কত কম হয়েছে এখন। কে কে দেয়নি বুঝবে এখন। এই ছেলেরা আবার ঢুকো, আপনারা প্রত্যেকে দিবেন। যারা দিবেন আমি দাবি রাখবো তাদের দিবেন। 5টা কাজ ঘুমাতে যাওয়ার আগে। কয়টা? 5টা। যখন আপনার রুটা কার হাতে থাকে? জোরে বলেন। আর ঘুমাতে যাওয়ার আগে একটা দোয়া আছে, পড়েন তো দোয়াটা। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, হে আল্লাহ আপনার নামে মরতেছি। কি বলতেছি? আপনার নামে মরতেছি। ও লর্ড, আই এম ডাইং ইন ইওর নেম, আপনার নামে মরতেছি। রাসূল বুখারীর বর্ণনা একটা হাদিস পড়তেন, যখন তিনি শুইতেন আর বলতেন, হে আল্লাহ আমার রূহটা এখন আপনার হাতে,
আপনি যদি ফিরিয়ে দেন আমি জীবিত হব, আর যদি না ফিরিয়ে দেন আমি শেষ। আমি কি? আমার দুনিয়ার জীবন শেষ। যদি না ফিরিয়ে দেন আমার রূহটাকে মাফ করে দিয়েন, আমার রূহটাকে রহম করবেন। রাসূল নিজের জন্য বলতেন না, উম্মতের জন্য বলতেন। আর যদি ফিরিয়ে দেন, নবীদের রূহকে যেমন হেফাজত করেছেন, আমার রূহটাকে আপনি এইভাবে হেফাজত করে দিয়ে। আরেকটা দোয়া পড়তেন রাসূল, হাতটা মাথার নিচে দিয়ে বিছানায় শুয়ে পড়তেন, হে আল্লাহ, কিয়ামতের ময়দানে যেই দিন সকল মানুষকে আপনি একত্রিত করবেন, সেই দিন আমাকে আপনি মাফ করে দিয়েন। রাসূল নিজের জন্য মাফ চাইতেন না, কারণ তার গুনাহ আগে মাফ করে দিয়েছেন কে? সূরা ফাতিরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ও নবী মুহাম্মদ, গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার আগের পরের সব গুনাহ আমি মাফ করে দিয়েছি। এখন রাসূল মাফ চাইতেন শুধু উম্মতের জন্য। সেই নবীর সুন্নাহ ছাড়া কারো সুন্নাহ মানবো না। সেই নবীর সুন্নাহ মানতে গিয়ে যদি জীবন দিতে হয়, শহীদ হতে রাজি আছেন না? আছেন না? নয় হাত দিয়ে দেখা মুসলমান। আমাদেরকে যারা ধরেছে ওরা ভুল করেছে। আমরা মুসলমানরা মৌমাছির জাতি, পানির তলে দিয়েও কামড়াতে পারি। আমরা ধরি না ধরলেও এখন ইহুদিদের বাচ্চারা বলতেছে আমরা যুদ্ধ বিরতি চাই। 25,000 টন বোম ফেলেছে ছোট্ট গাছাতে। অল্প কিছু দুধের শিশু ছাড়া, মহিলা ছাড়া কোন যুবককে তারা হত্যা করতে উল্লেখযোগ্য কোন যুবক যায়নি। তারা বলছে আর স্ট্রেঞ্জ। সোয়াবের মসাদ, ইহুদিদের যে গোপন সংগঠন, এটার সেনাপতি বলছে আমরা বাবা, we are bombing in Gaza. I couldn't find any personality. We are bombing on shadow. আমরা কোনো কিছু পাই না, শুধু ছায়ার উপরে বোম মারতেছি। এই জন্য আমরা স্কুলে বোম মেরেছি, হসপিটালে বোম মেরেছি, কারণ 1400 বছর আগে আল্লাহ বলছেন আমাকে যারা ভাব দেবে ওখানে পড়ে থাকবে তাদের উপরে ফেরেশতা নাযিল করবেন কে? ওই ছায়াগুলো হলো ফেরেশতা। ছায়া কি? ফেরেশতা। এখন বলছে আমরা যুদ্ধবিরতি চাই, হামাস বলছে আমরা চাই, তবে শর্ত হলো আমাদের ফিলিস্তিন থেকে ইহুদির বাচ্চারা হাত ঢুকিয়ে দিবে। 2 নম্বর শর্ত, কোন মুসলমানকে তারা ভিতরে জিম্মি রাখতে পারবে। 3 নম্বর, যুদ্ধবিরতি একদিনের জন্য নয়, স্থায়ী বিরতি হতে হবে, লিখিত বনসইলে। এখন ইহুদির বাচ্চাদের টনক নড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে ধরে নিয়ে আসছে ঘরের ভিতর থেকে। কি এর নিশ্চিদ্র নিরাপত্তা! আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলের 4 নম্বর আয়াতে, উলি বাসিন শাদীদ, এমন শক্তিশালী সৈন্য আমি এই ফিলিস্তিনের জন্য তৈরি রেখেছি, ওদের কিছুই তারা করতে পারবে না। ঘরের ভিতর থেকে নিয়ে আসছে। স্বরাষ্ট্রমন্ত্রী কি মেয়ে, 2 মাস পরে ছেড়ে দিছে। মেয়ে যেতে চায়, মেয়ে কাঁদছে। সাংবাদিকরা জিজ্ঞেস করছে ওয়াই ক্রাইং ফর, তুমি কাঁদছো কেন? বলছে মুসলমানরা, এরা মুসলমান না, এরা ফেরেশতা। আরো আসতে পারেন না সুবহানাল্লাহ। কি দেখেছো? 2 মাস আমি থেকেছি, আমাকে একটু কষ্ট তারা দেয়নি। আমি এত সুন্দরী রমণী, আমার দিকে তখন তাকায় নাই। যা কিছু চেয়েছি পর্দার আড়াল থেকে তারা আমাকে সাপ্লাই করেছে। এই হলো মুসলমানের চরিত্র। মুসলমান চোখ হেফাজতে রাখবে, ঠিক না ঠিক? মুসলমানের চরিত্র হবে ফেরেশতার মতো, চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক থাকতে পারবে। আম্মা মান খাফা মাকাম রাব্বিহ, যারা আল্লাহর উপস্থিতিকে ভয় করে, যেমন রমজানে আমরা কার উপস্থিতিকে ভয় করি? আমরা কুলি করি, ভিতরে পানি দেই না, ঠিক না ঠিক? গড়গড়া করি না, ভিতরে পানি চলে যেতে, ভিতরে পানি গেলে দেখবেন কে? দুনিয়ার কোন হুজুর দেখবে? ছোট্ট বাচ্চা রোজা রাখে, কাকে ভয় করে? এটাই হলো আল্লাহর উপস্থিতি। আমাকে দেখছেন কে? আমার অনেকগুলো ঘটনা। আমাদের ছাত্র ইংল্যান্ডে 8 বছর রোজা রেখেছে। তো ছাত্ররা খুব নাদুস নদুস ছিল দেখতে। আমি তাকে বললাম তোমাকে সুন্দর মানুষকে তো ক্লান্ত হলে বুঝা যায় বেশি, কালো মানুষকে বুঝা। বসো, 3 বছর কোথায় যাবা? হ্যাঁ, এই কোনে যাচ্ছে? বাড়ি যাচ্ছে?
ভালো মানুষ, পথে দেখছি আসতেছে এই লোকটা, আল্লাহ কবুল করুন। আমরা সবার জন্য দোয়া করব। আপনাদের ঘরে ছোট বাচ্চারা রোজা রাখতে চায় না, কথা বল না কেন? ঘুম থেকে কেউ ডাকলো না যে তাকে, ভোরে উঠে বলল ছেলে মাকে, হব আমি ছোট্ট রোজাদার, সেই ছেলেটির মনে শুধু আল্লাহ তাআলা। ঠিক কিনা? ছোট বাচ্চা বউ ধরেছে, আপনি ধরান। আমি ওই বাচ্চাটাকে অনেক খাওয়া টাওয়া দিয়ে এক রুমে ঢুকিয়ে দিলাম। বাচ্চারা পছন্দ করে কি বলেন তো? চকলেট, চিপস, জুস, ঠিক না ঠিক? আর ম্যাগি ডুডলস, এটাও ইহুদিদের, এটাও কাজে ভালো করে খায় ম্যাগি। তো রুমের ভিতরে সব দিয়ে আমি বলছি নোয়ান করে সিল, কেউ তোমাকে দেখবে না, তুমি খাও। আধা ঘন্টা পরে রুম খুলে দেখি চোখ বন্ধ করে শিশু বসে আছে। আমি বললাম, হে সিয়াম, why didn't take any food? কোন খাওয়া নিল না কেন? বলছে মাই আল্লাহ is seeing me, আমার ভাই আমাকে দেখতেছে। এটার নাম কি? এটার নাম তাকওয়া। এটার নাম কি? কেউ যদি মনে করে তাকে আল্লাহ দেখতেছে, কখনো চুরি করবে না, বিবির মহারানা মেরে খাবে না, ঠিক আছে? সে কখনো প্রতিবেশীর হক মেরে খাবে না। কত হক আল্লাহ দিয়েছেন। প্রতিবেশীর বিরুদ্ধে কথা বলা হারাম, প্রতিবেশীকে বেইজ্জতি করা হারাম, প্রতিবেশী গরিব হলে তাকে সাহায্য করা ফরজ। সাহায্য করা কি? প্রতিবেশীকে কর্জে ঋণ দেয়া, কর্জে হাসানা দেয়া কি ফরজ? রাসূল বলছেন চারটে কাজ করবা প্রতিবেশীর জন্য। কয়টা? কথা বল না কেন? কোন সাহায্য চাইবে তাকে সাহায্য করো। 2 নম্বর বললেন, যদি প্রতিবেশী ঋণ চায় তাকে কর্জে হাসানা দাও, সুদের উপরে না। সুদের উপরে ঋণ আছে না নাই? হ্যাঁ, মেলাই আছে। ভালো করে সুদ খাও, বেঈমান হয়ে মরবি। তোর নামাজের নির্দেশে দান হবে না। যারা সুদ খাচ্ছে তারা নেবেন না। যদি মুমিন হতে চাও সুদের সব ছেড়ে দাও। কে বলছে? যদি না ছাড়ো আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হও। কেন যুদ্ধ করবেন? শুধু মশার সাথেই তো পারেন না, করোনার সাথেই পারলেন না, কেমনে আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করবেন? আজকে সিদ্ধান্ত নেব যারা সুদের সাথে আছেন, আজকে এখানে বসে সিদ্ধান্ত নেন সুদের 1 টাকা আর খাবো না। এই অবস্থা যদি মারা যান, মাফ করে দিবেন কে? আর যদি সুদ খেতে খেতে মরো, প্রতিদিন তোমার আমলনামায় হাজার হাজার মায়ের দিনের গুনাহ তোমার আমলনামায়। সুদের 70টি গুনাহ। কয়টা? সবচেয়ে ছোটটা কি? তো এত বড় গুনাহ আপনি কেমনে করছেন? রাসূল আরেক বর্ণনায় বলছেন যে 1 টাকা সুদের খায় 42 বার মায়ের সাথে জিনার গুনাহ আমলনামায়। কেমনে এত বড় গুনাহ আপনি করছেন? আপনি ছেড়ে দেন সুদ, আপনাকে বরকত দিবেন কে? আপনি কর্জে হাসানা দেন, আপনার গুনাহ মাফ করে দিবেন কে? এখন আমাদের দেশে কর্জে হাসানা দিলে আর ফেরত দেয় না, আছে না? তবে 10,000 টাকা দেন তো কালকে দিচ্ছি, কালকে আর আসেন, এরকম বাটপার আছে না? এই বাটপারদেরকে দিবেন না। যদি 10,000 টাকা চায় 100 টাকা দেন, বলো যা এটা আর ফেরত দিতে হবে না। এরকম যে সমস্ত চিটার আছে যেগুলোকে আপনারা চেনেন, বিপদে পড়েছে ভাই 10,000 টাকা দাও, কালকেই দিচ্ছি। বহু নামি দামি চেয়ারম্যান মেম্বার এগুলোর চাকরি লিপ্ত আছে না নাই? কথা বল না কেন? স্কুলের মাস্টার, কাকে বিশ্বাস করবেন? বিশ্বাসের দরকার নাই। আপনি যখনই দেখলেন লোকটা 2 নম্বর হতে পারে, তাহলে কিছু টাকা দিয়ে দেন, দ্বিতীয়টা লিল্লা নিয়ে যান। এটা দেওয়ার আর কোনো দরকার, তাকে ফিরায় আনলেন। টাকা তো থাকবেই না, চলেই যাবে। আল্লাহর উপস্থিতিকে ভয় করবেন। আমাদের সাক্ষী হলো 5 জন। কয়জন? 5 জন সাক্ষী। প্রথম সাক্ষী কে? জোরে বলে। যা কিছু করি দেখেন কে? 2 নম্বর সাক্ষী। 2 কাজে কি আছে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন জানেন। 3 নম্বর সাক্ষী মাটি। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। যে মাটির উপরে বসে আছেন, যে মাটিতে হাঁটছেন, এই মাটি আপনার সাক্ষী। এই ক্যামেরা শুধু আমার চেহারা তুলছে, কিন্তু এই মাটি আপনার সব কিছু রেকর্ড করে বসে আছে। আপনি কোন নিয়তে এখানে এসেছেন, কি নিয়ত নিয়ে শুনছেন, হুজুরের চেহারা দেখছেন না কোরআনের নসিহত গুলো নিচ্ছেন, সব মাটি রেকর্ড করছে।
রাসূল যখন এই আয়াতটা পড়ছিলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাটি কিভাবে খবর বলবে? রাসূল বললেন সাল্লাল্লাহু, তুমি কোন জায়গায় বসে, কোন সময়, কোন অপরাধ করেছো, কোন দোকানের সামনে বসে বসে সিনেমা দেখেছো, মাটি, ডেট, তারিখ, সময় সহ সব আল্লাহকে বলবে। কয় নাম্বার হলো? 3 নাম্বার। 4 নাম্বার হলো আপনার অঙ্গ প্রত্যঙ্গ। আপনার হাত বলে দিবে কোন কোন খাত থেকে তুমি টাকা চুরি করেছো। হাত বলে দিবে তুমি চেয়ারম্যান হয়ে কোন কোন খাতের টাকা মেরে খেয়েছো। হাত বলে দিবে তুমি সরকারি কর্মচারী হয়ে কিভাবে কোটি টাকার মালিক হয়েছো। হাত বলে দিবে কার জমি রায় ফেলেছো। মানার রাসূল বলেছেন, যারা জমিনের চিহ্ন পরিবর্তন করে 7 কবর জমিনেদের ঘাড়ে করে কিয়ামতে এরা জমি চোর হিসাবে বলবে। কিছু জমি চোর আছে না নাই? আহা, কোদাল দিয়ে কাটতে কাটতে আরেকজনের আইল কেটে নিজের জমির ভিতরে, মাথায় টুপি, হাতে তসবিহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোর আনন্দ উঠবে গজবুল্লাহ গজবুল্লাহ। কারণ তুই যে বেটা জমি দখল করেছিস, ওই বেটা মাফ না করলে আল্লাহ করবেন। আবার বহু সন্তানকে পিতা মাতা জমি বেশি লিখে দেয়, আপনাদের এখানে নাই? হজের আগে দিয়ে আসো, তোরা আমি এই জমি 10 বিঘা করে দিয়ে দিলাম। বড় ছেলেটাকে বলে, বাবা আমারে তুই এমনি করে খাইস, তোরে কোনো জমি দিলাম না। রাসূল বললেন, বহু পিতা মাতা দুনিয়া থেকে যায়, জাহান্নাম নিশ্চিত করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, এরা কারা? বলছে, এরা ওই সমস্ত পিতা মাতা যারা এক সন্তানকে বেশি দেয় আর এক সন্তানকে কিছুই দেয়। খবরদার, যদি জীবদ্দশায় ভাগ করেন ছেলে 2 ভাগ, মেয়েও 2 ভাগ, আর যদি মৃত্যুর পরে ভাগ করেন ছেলে 2 ভাগ, মেয়ে 1 ভাগ। আযাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন। এখানে হুজুরটা গেল কই? হুজুরটা সরে গেছে। হ্যাঁ, নম্বর এত 1 নম্বর হয় কেন? ডায়াবেটিস নেই? কি খাও? ভাত খাও, সাদা ভাত ছেড়ে দাও। সাদা ভাত, সাদা রুটি রাসূল খেতেন না। রাসূল খেতেন লাল রুটি। কি রুটি? লাল রুটি। সাদা যেটা, এটা হলো সুগার, এটা হলো হোয়াইট পয়জন। সাদা চিনি, সাদা ভাত, সাদা আটা, এগুলো হলো বিষ। এগুলো কি বিষ? এগুলো বেশি খাইবা শুধু পেশাব করবে, এগুলো সুগার। খাবেন কি? লাল খেতেন, রাহমাতাল্লিল আলামিন। আর খাবেন কম, খাওয়াবেন বেশি। আপনাদের তো উত্তরবঙ্গ তরকারি বিপু, বেশি করে তরকারি খান। এই যে বাঁধাকপি খান, হাত ভালো থাকবে। ফুলকপি খান, হাতে কখনো ব্লক হবে না। ফুলকপি ব্লক ছাড়িয়ে দেয়, জানেন? এগুলো জানেন? কোলেস্ট্রল কমা অনেক সবজি আছে না নাই? মূলা কোলেস্ট্রল কমাইতে হয়, ধনিয়া পাতা কোলেস্ট্রল কমা, এগুলো খাবেন বেশি করে। করিয়ান্ডার, কত নিয়ামত আপনাদের এখানে, আলহামদুলিল্লাহ। আমরা সব সময় ভয় করবো, আমাদেরকে কে দেখছে? আরো জোরে বলেন, আল্লাহ দেখছেন। 5 নম্বরে সাক্ষী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এইভাবে তোমাদেরকে আমি মধ্যমপন্থী উম্মত বানিয়েছি, যাতে সমস্ত উম্মতের উপর তোমরা সাক্ষী হও। আমরা হলাম সাক্ষী। কোন জায়গায় মাটি কেটে নিলে মধ্যখানে একটা মাটি আমরা লম্বা করে দেখে দেই, ওটার নাম কি? কিসের সাক্ষী? কতটুকু মাটি কাটা হলো। এই পৃথিবীর সবার সাক্ষী হলেন মুহাম্মদের উম্মতেরা। ঠিক না? আমাদেরকে দেখে তারা ভদ্রতা শিখবে, শিক্ষা শিখবে, সব নিবে আমাদের থেকে। আর এখন আমরা আমাদেরটা ভুলে গিয়ে আরেকজনেরটা নিচ্ছি। ঠিক না? শরীফ কিভাবে শরীফা হয়, অথবা শরীফা কিভাবে শরীফ হয়, এটা শিক্ষা দেয়। কিভাবে বাজে কাজ করতে হবে এটা শিক্ষানো হয়। সিলেবাসে ঢুকলো কেন এই পাতাগুলো? ওই মন্ত্রীকে শাস্তির আওতায় দিয়ে দাও। শিক্ষা কমিটি যেটা আছে, এটাকে শাস্তির আওতায় দাও। এত বড় ধৃষ্টতা হলো কেমনে? 96% মুসলমানের দেশে তুমি এই নোংরা জিনিস ঢুকায় দিলা। আসলে মুসলমানদের রক্ত ঠান্ডা হয়ে গেছে, সব রক্ত ঠান্ডা। রঙ্গিলা রাসূল রেখে ভারতে থাকতে পারে নাই কবি। আফগানিস্তানের মা ছেলেকে পাঠিয়েছে,
ছেলে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে, মনে আছে না আপনাদের ঘটনা? ওই ছেলে বিচারের দায়িত্ব নিয়েছে ছেলে বাংলা ফজলুল হক। ছেলে বাংলা ফজলুল হক বলছে, শুধু মিথ্যা কথা কও যে আমি মারি নেই, কেমনে তোমাকে আজাদ করতে হয় দেখবা। ছেলে শুয়েছে, শুয়ে স্বপ্ন দেখে রাসূল জান্নাত থেকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, বলছে তুমি কখন আসবে, আমি তোমার অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে।